হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিঁপড়া একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ম্যাথের একটা টপিকের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। কোন টপিকটা? জি, এটা হচ্ছে শতকরা টপিক। এবং এই শতকরা টপিকটা এমন কোনো জব নাই যে পরীক্ষায় এই শতকরা থেকে আসে না প্রশ্ন। এজন্যই মূলত সার্বজনীন স্বীকৃত একটা টপিক শতকরা, এইটার ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব আজকে। তো চলো আর দেরি না করে ভিডিওতে ফেরা যাক। তোমরা দেখতে পাচ্ছ এটা ম্যাথের টিপস এন্ড ট্রিক্স এর টপিক দেওয়া আছে, এবং এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি থেকে ক্রয় মূল্য বের করা, এবং এটা আমরা কিভাবে খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি বের করতে পারি, অর্থাৎ মাত্র 30 সেকেন্ডে কিভাবে তুমি এটা বের করতে পারবে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ একটা মূল সূত্র দেওয়া আছে। মূল সূত্রটা কি দেওয়া আছে? যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে ক্রয় মূল্য ইকুয়াল, এখানে বলা হয়েছে যে 100 ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 প্লাস বা মাইনাস ইকুয়াল শতকরা। এক্ষেত্রে যদি প্রশ্নে লাভ দেওয়া থাকে তাহলে প্লাস চিহ্ন হবে, এবং যদি প্রশ্নে ক্ষতি দেওয়া থাকে তাহলে মাইনাস চিহ্ন হবে। তো চলো আগে একটু প্রশ্নে চলে যাওয়া যাক। উদাহরণ 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা যদি একটু খেয়াল করো, ফারুক 400 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে 20% লাভ করলো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? একটা সিম্পল এবং ছোট প্রশ্ন। এই প্রশ্নটা তোমার পরীক্ষার খাতায় আসবে, যেটা তোমাকে সলভ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। কারণ যদিও প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ থাকে, কিন্তু পরীক্ষার খাতায় আসলে তুমি বুঝে উঠতে পারবে না যে তোমার টাইম কিভাবে চলে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা যদি তুমি সলভ করতে পারো, তাহলে এমন কিছু প্রশ্ন যেগুলো থাকে, যেগুলো তুমি একদমই পারো না, সেগুলো তুমি একটু সলভ করার সময়টা বেশি পাবে। তো চলো তাহলে এই প্রশ্নটি সলভ করা যাক 30 সেকেন্ডের মধ্যে। প্রথমে আমরা একটু সূত্রটা দেখি যে এই প্রশ্নের ক্ষেত্রে কোন সূত্রটা আমরা ইউজ করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে ক্রয় বের করতে বলছে বা ক্রয় মূল্য বের করতে বলছে, সেহেতু আমরা ক্রয় মূল্যের সূত্রটা আগে লিখি। তো সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য ইকুয়াল 100 গুণ বিক্রয় মূল্য ডিভাইডেড বাই 100 যোগ শতকরা লাভ। যেহেতু এখানে বলছে যে ফারুক সাহেব 400 টাকা একটি ঘড়ি বিক্রয় করে 20% লাভ করলো, যেহেতু এখানে 20% লাভ করলো বলা আছে, আর আমরা আগেই বলেছি যদি লাভ থাকে তাহলে আমাদের সূত্রে প্লাস বসবে, এবং যদি ক্ষতি থাকে তাহলে আমাদের এখানে মাইনাস বসবে। তো এখন আমি সূত্রটা লিখে ফেললাম এবং দেখি যে এটা আসলে কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। তো 100 গুণ বিক্রয় মূল্য, 100 গুণ বিক্রয় মূল্য কত দেওয়া ছিল? 400 টাকা। তো এখানে 400 টাকা বসায় দাও। তারপর 100 যোগ শতকরা লাভ। শতকরা লাভ কত কত পার্সেন্ট? 20%। 20% এখন তুমি কিভাবে লিখবা? 20% এখানে 20/100 এরকম করে না, এরকম করে না, ডিরেক্টলি এখানে জাস্ট 20 বসাইলেই যথেষ্ট তোমার। তারপর যদি এটা একটু ক্যালকুলেশন করি, উপরে 100 রাখো, তারপর 400 ডিভাইডেড বাই তাহলে হচ্ছে 120। এখন যদি তুমি এটা একটু কাটাকাটি করো তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো প্রথমে যদি 0 0 এখানে কেটে দাও, তারপর এখানে আসলে হিসাবটা করতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে 4 10 40, এখানে 4 10 40, আর এখানে হচ্ছে 3 4 12। তো 3 4 12, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে দেখো অ্যান্সারটা খুবই তাড়াতাড়ি চলে আসলো। তো উপরে হচ্ছে 1000 ভাগ 3। তো 1000 কে 3 দ্বারা যদি ভাগ দাও তাহলে আসলে কত আসতেছে আমরা যদি একটু এখানে রাফ করে দেখি। 3 ডিভাইডেড বাই 1000, 3 3 হচ্ছে এখানে 9, হাতে থাকতেছে 1, আর এখানে 10, 3 3 হচ্ছে 9, আবার সেমটা চলে আসতেছে, তাহলে হচ্ছে এখানে 9, এবং আবার হাতে থাকতেছে 1। তো আমরা যদি এখানে একটা দশমিক নেই, তারপর আবার 0, তাহলে দেখা যাচ্ছে আবার এখানে আমাদের 3 আসতেছে, 3 দিয়ে এখানে 9, তাহলে এখানে আবার 1 আসতেছে, আবার 3। তো আমরা এখানে আর বেশি বাড়াবো না, এখানে আমাদের ডিরেক্টলি আমরা দিতে পারি যে 333.33। ঠিক আছে, এটাই যথেষ্ট। 333.33 যদি তোমাদের অ্যান্সার এসে থাকে, এইটুকুই হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। তাহলে এই যে ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? 333.33 টাকা। আসলে আরেকটা বিষয় এখানে তোমরা বলতে পারো যে আসলে দশমিকে কিভাবে আসলে এই ক্রয় মূল্যটা আসে। যারা বিক্রি করে বা দোকানদার, তারা কিন্তু পাইকারি রেটে কিনে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000 পিস ঘড়ির মূল্য একসাথে ওরা পাইকারি রেটে যখন কিনে, তখন আসলে দামগুলো এরকম দশমিকে চলেই আসে, ঠিক আছে। ওকে, তো আমরা উদাহরণ আরেকটা দেখবো, যে উদাহরণটা আসলে ক্ষতি হয়েছে এরকম টাইপের, তবে ক্রয় মূল্য বের করতে বলছে এরকম আরেকটা। চলো দেখে নিই। তো যদি একটু দেখো, ক্রয় মূল্য বের করতে বলছে এবং যদি ক্ষতি বলে তাহলে সূত্র আমাদের সেম থাকবে, তবে সেখানে শুধু মাইনাস হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি। উদাহরণ 2 দেওয়া আছে যে 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে 10% ক্ষতি হয়, ঘড়িটির আসলে ক্রয় মূল্য কত ছিল? তো এটাও কিন্তু সেম, আমরা ডিরেক্টলি যদি এখন করি, এখন আর আমরা ওই এক্সট্রা যে সূত্র সেটা লিখবো না।
এখন ডিরেক্টলি যদি আমরা করি, হ্যাঁ, ক্রয় মূল্য এখানে দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি ছিল? 100 গুণ আমাদের যেটা হচ্ছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এবং নিচে কত ছিল? 100 যোগ বা বিয়োগ, এখানে যোগ হবে না বিয়োগ হবে? এখানে হবে বিয়োগ, কারণ এখানে কিন্তু ক্ষতি হয়েছে। তো ক্ষতি কত হয়েছে? 10%। তো এখানে হচ্ছে শুধু 10 লিখবো। তো এটাই মূলত আসলে সূত্র। তো আমরা যদি ডিরেক্টলি অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে কত হচ্ছে? 100 গুণ 200 ডিভাইডেড বাই, এখানে কিন্তু হচ্ছে 90। তো এখানে যদি শূন্যগুলো একটু কেটে নাও, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখানে ডিরেক্টলি যদি আমরা লিখি 2000 ভাগ 9, এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। তো তোমাদের যদি আমি রাফটা একটু দেখাই, যে 9 ডিভাইডেড বাই 2000, 9 2 কিন্তু 18, ঠিক আছে। সো এখানে আসতেছে 2, আবার এখানে শূন্য, আবার 9 2 হচ্ছে 18, এখানে আবার 2 আসতেছে, একটা শূন্য, আবার 9 2 এখানে আসতেছে 18, আর একটা হচ্ছে 2 চলে আসলো। তো এখানে একটা দশমিক নিয়ে শূন্য, আবার সেম, ঠিক আছে। এরকম কিন্তু ডিরেক্টলি আসতে থাকবে, 18, তারপর আবার সেম, এটা ইনফিনিটি চলতে থাকবে। তো এখানে আসলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 222.22 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পারছো যে ঘড়িটির আসলে ক্রয় মূল্য কত? ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 222.22 টাকা। তো এখন আসি যে আসলে এই টাইপের যে ম্যাথ এগুলো আসে মূলত বাংলাদেশ পুলিশ কনস্টেবল, এই যে নিয়োগ পরীক্ষাগুলো আছে সেখানে আসে। তোমরা যারা আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হও নাই, ঝটপট জয়েন হয়ে যাও। তোমাদের জন্য কিন্তু নতুন এই গ্রুপগুলো খোলা হয়েছে, শুধুমাত্র যারা পুলিশ কনস্টেবলে যুক্ত হতে চায় তাদের জন্য। এক্ষেত্রে কিন্তু এসএসসি পাশ করে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষায় এই শতকরা লাভ ক্ষতির যে ম্যাথ, এটা সব থেকে বেশি আসে। তারপর এনএসআই, বিজিবি, আনসার বাহিনী, এই পরীক্ষাগুলোতেও কিন্তু লাভ ক্ষতির অঙ্ক খুবই আসে। এবং তোমরা যারা আমাদের গ্রুপে এখনো যুক্ত হও নাই, তোমাদের জন্য খোলা হয়েছে এই গ্রুপটি। এবং এনএসআই, বিজিবি, আনসার বাহিনী এদের সার্কুলার কিন্তু বছরের শেষে দিয়ে দিবে, এবং পরীক্ষার প্রিপারেশন কিন্তু তোমাকে এখন থেকেই নিতে হবে। প্রত্যেকটা গ্রুপের লিংক তুমি আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপর যারা কোস্ট গার্ড, মাদক সেবাই, কারারক্ষীদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই আমাদের এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে। এই যে কোস্ট গার্ড, মাদক সেবাই, কারারক্ষী, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই যে শতকরার যে অঙ্ক, এগুলো কিন্তু প্রচুর আসে। এবং শতকরার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলোর জন্য। বিমান, সেনা এবং নৌ বাহিনী, এই তিনটা বাহিনীর সৈনিক পদে যে নিয়োগটা হয়ে থাকে, সেখানেও কিন্তু ম্যাথের যে অঙ্কগুলো আসে তার মধ্যে শতকরা লাভ ক্ষতি একটা না একটা আসবেই, ঠিক আছে। সো এটাও অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা এগুলোর প্রস্তুতি নিচ্ছ, তোমরাও কিন্তু চাইলেই আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারো। এখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও, প্লাস তোমাদের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সকল গাইডলাইন এখানে করা হবে, প্লাস সাজেশনও দেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ হয়ে থাকে, সেখানেও কিন্তু শতকরার অঙ্ক প্রচুর দিয়ে থাকে। তোমরা যারা এই গ্রুপটাতে এখনো যুক্ত হও নাই, ঝটপট যুক্ত হয়ে যাও। বাংলাদেশ রেলওয়ের সকল পরীক্ষার প্রস্তুতি এই গ্রুপে থেকে তোমরা নিতে পারবে। তো আর দেরি কেন, ঝটপট গ্রুপে যুক্ত হয়ে যাও। তারপর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষায় শতকরার ম্যাথ আসে না, এরকমটা খুবই বিরল ঘটনা। তোমরা আমাদের এই গ্রুপটাতে ঝটপট যুক্ত হয়ে যাও, কারণ তৃতীয় চতুর্থ শ্রেণী তুমি যদি এইচএসসি পাশ করে থাকো, তাহলে অবশ্যই তুমি তৃতীয় চতুর্থ শ্রেণী পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হয়েছ। অর্থাৎ ক্লাস 8 পাস থেকে শুরু করে এইচএসসি পাস পর্যন্ত সকল শিক্ষার্থী কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। সো এটা তোমার জন্য অনেক বড় অপরচুনিটি, তুমি চাইলে এখানে যুক্ত হতে পারো এবং পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই নিতে পারো। তারপরে রয়েছে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন গ্রুপ। এখানে যে ম্যাথের যে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে, সেখানেও কিন্তু এই লাভ ক্ষতির ম্যাথ প্রচুর আসে। তো তোমরা যারা এই গ্রুপটাতে যুক্ত হও নাই, ঝটপট যুক্ত হয়ে যাও। এবং এই গ্রুপটাতে তোমরা কারা যুক্ত হতে পারবে? তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, এইচএসসি পরীক্ষা হয়ে গেছে তোমাদের, বা সামনে তোমাদের এই যে যারা চলমান যে পরীক্ষাগুলো হচ্ছে, তোমাদের কিন্তু এই মাসের মধ্যেই আশা করছি যে তোমাদের সব পরীক্ষাগুলো হয়ে যাবে। তোমরাও কিন্তু এই গ্রুপটাতে যুক্ত হতে পারো, কারণ এবছরের লাস্টের দিকে 19তম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষার সেটা সার্কুলার দিয়ে দিবে। তো আর দেরি কেন, অবশ্যই যুক্ত হয়ে যাও এই গ্রুপে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। তোমরা স্ক্রিনে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে থেকে দেখে নিবে। এবং লিংকে ক্লিক করলেই কিন্তু তুমি এই গ্রুপগুলোতে চলে আসতে পারবে, এবং তুমি তোমার প্রয়োজনীয় গ্রুপটাতে যুক্ত হয়ে থাকবে। তোমার প্রস্তুতি শুরু হোক পিঁপড়া একাডেমির সাথে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।